Welcome to Bloggies. যাচ্ছি বৈষ্ণব দেবী মন্দির, রাউরকেল্লা বৈষ্ণব দেবী মন্দির। আপনারা যারা বাইরে থাকেন তারা অবশ্যই করে এই জায়গাটা ভিজিট করবেন। খুব ভালো এবং দর্শনীয় স্থান। আমরা অনেক সিঁড়ি বেয়ে উঠছি, তবে সিঁড়িটা গুনতে ভুলে গেছি। আপনারা যারা আমার এই ভিডিওটা ফলো করবেন নিশ্চয়ই লাইক অ্যান্ড শেয়ার করে দেবেন। তবে একটু কষ্ট হচ্ছে ঠিকই, তবে ভগবানের নাম করে ঠিক আমরা উঠে যাব। আচ্ছা, আবার আমরা পরের ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা করছি। আমরা এখন অর্ধেকটাও পর্যন্ত পৌঁছাইনি। আমরা 9:20-তে আমাদের শুরু করেছিলাম যাত্রা, হয়তো আধা ঘন্টা লাগবে। ঠিক আছে, আমরা এখন চলছি। খাবারগুলোকে সুন্দর রং করা হয়েছে। যখন এসেছিলাম আজ থেকে 5 বছর আগে তখন রং ছিল না, তবে খুব সুন্দর লাগছে। প্রাকৃতিক দৃশ্য মনোরম, চারপাশে গাছপালা এবং অবশ্যই পাহাড়। রাউরকেল্লার পাহাড়টা খুবই দর্শনীয় স্থান। যারা রাউরকেল্লা আসবেন, উড়িষ্যার একটা ছোটই শহর রাউরকেল্লা, কিন্তু তার প্রাকৃতিক দৃশ্য খুবই মনোরম। এই দৃশ্য দেখলে আপনারা যদি বাইরে থেকে কেউ আসেন সেটা খুবই ভালো লাগবে এবং অবশ্যই আপনারা রাউরকেল্লাকে ভালোবেসে ফেলবেন। দূরে পাহাড় দেখা যাচ্ছে। ক্যামেরাম্যান একটু পাহাড়ের দিকে তুমি ইয়ে করো। সবে পাহাড় দেখা যাচ্ছে। রাউরকেল্লার পুরো শহরটা উপর থেকে আরো ভালো দেখাবো। এখন আমরা যেহেতু সিঁড়িতে যাচ্ছি, এখনো পুরোপুরি ভিউটা আসছে না, তবে ওপরে নিয়ে নিশ্চয়ই দেখাবো সম্পূর্ণ রাউরকেল্লা শহরের ভিউ। পাচ্ছেন রাউরকেল্লা শহরের ভিডিওটা, তবে এখানে কুয়াশা খুব, সেই জন্য পুরোপুরি হয়তো আপনাদের পিকচারটা বুঝতে পারছি না। ঠিক আছে, আমরা যখন ফিরবো সেই সময় ভালো ভিউটা দেখতে পাবো। রাউরকেল্লা শহরে এখানে কুয়াশা খুব। এখানে আমাদের আপাতত তাপমাত্রা চলছে কলকাতার তুলনায় রাউরকেল্লার তাপমাত্রা 17, তবে ক্লাউডি আছে। নমস্কার বন্ধুরা, যেতে যেতে একটা পাহাড় না, এটা পাথরের একটা চাই দেখতে পেলাম। এই চাইটার ফটোটা আমাদের ক্যামেরাম্যান দেখাচ্ছে। চাইটা খুব সুন্দর এবং ওপরে অনেক গাছ, সেটা হয়তো শাল গাছ হতে পারে, ছোট ছোট ফুলের গাছ হতে পারে। হ্যাঁ, পাহাড়ের ওপরে ছোট ছোট গাছগুলো দেখতে খুব ভালো লাগছে। এবং তারপরে আস্তে আস্তে আমরা সিঁড়ি দিয়ে উঠছি, সেখানে বড় বড় গাছ এবার দেখা যাচ্ছে। জোরসে বলো, জোরসে বলো, জয় মাতা দি, জোরসে বলো, জয় মাতা দি। আমরা কিছুটা উঠে এখন এক জায়গায় একটু বসেছি, একটু বিশ্রাম নিচ্ছি, কেন পুরোপুরি চলা সম্ভবপর হচ্ছে না। এখানে আর হয়তো 5-7 মিনিট ওপরেই আমরা মন্দিরটাকে কিছুটা দেখা যাচ্ছে এখান থেকে। ক্যামেরাম্যান একটু মন্দিরটার দিকে ফোকাস করো। আর জয় মা বৈষ্ণব দেবী লেখা আছে, আর এখানে একটা নিবেদন মা বৈষ্ণব দেবী পরিবার রাউরকেল্লা। আচ্ছা, চারপাশে এখানে নিম গাছ, অশ্বত্থ গাছ এবং পাহাড়ের যে গাছপালাগুলো আছে, চারপাশে জঙ্গল, সেগুলো দেখা যাচ্ছে। খুব সুন্দর চারপাশের পরিবেশ। এটা হচ্ছে মন্দির জানে কা রাস্তা। এই যে সোজা এখন আমরা মন্দিরে প্রবেশ করব। মন্দিরের ভিতরে প্রবেশ করছি, তবে মন্দিরের ভিতরে ফটো তুলতে দেবে কিনা সেটা বলতে পারছি না, কারণ অনেক জায়গায় মন্দিরে প্রহিবিটেড থাকে ফটো। সেই জন্য যদি মন্দিরের ভিতরে ফটো তুলতে না পারি, বাইরে এসে আপনাদের আবার আমি সব কিছু দেখাবো। আমরা এখন মন্দিরের ভিতরে ঢুকছি। একটা পাহাড় থেকে মন্দিরটা করা হয়েছে। মন্দিরের সামনে আপনারা দেখতে পাচ্ছেন একটা সিংহ, এবং মন্দিরের ভিতরে ফটো জানি না তুলতে দেবে, চেষ্টা করবো আপনাদের দেখাতে। আশেপাশে কোথাও মানে দেখাচ্ছি। এরপরে আগে এগিয়ে যাচ্ছে পাহাড় থেকে। এটা চারপাশে পুরো পাহাড় দেখতে পাচ্ছেন। পাহাড়গুলো থেকে আমরা এগিয়ে যাচ্ছি। চলো আগে চলো দেখি। নমস্কার বন্ধুরা, আবার আমি আমার ভিডিওতে ফিরে আসলাম। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। এখন আমরা আরো একটু ওপরে ভৈরব বাবার মন্দির আছে, সেখানে দর্শন করতে যাচ্ছি। এই রাস্তায় আমরা, এখানেও সিঁড়ি দিয়ে আমরা যাচ্ছি ভৈরব বাবার মন্দির। এটা একটু উঁচুতে আছে। হ্যাঁ, এটা হচ্ছে মা ভৈরব বাবা ভৈরব বাবা। এই দরজাটা বন্ধ আছে, সেই জন্য পুরোপুরি দেখা যাচ্ছে না। ওখান থেকে বৈষ্ণব দেবী মন্দিরের আরো 20-25টা সিঁড়ি ওপরে। ভৈরব বাবাকে আপনারা দর্শন করুন।
হনুমান মন্দির আছে, তবে সেই রাস্তাটা আমাদের জানা নেই, সেই জন্য ওখানে আজ আমরা যেতে পারছি না। কিন্তু পরবর্তী যদি কোনো কিছু সুযোগ হয় নিশ্চয়ই তখন সেখানে আমরা যাবো। সেই জন্য আজকের মতো ভিডিও আমরা এখানেই শেষ করছি, বলবো না, কেন নিচে যাওয়ার সময় আমরা আরও কিছু ভিডিও আপনাদের দেখাবো রাউরকেল্লা শহরের, যে শহরটা একদম উপর থেকে কীরকম লাগে সেটা আপনারা দেখতে পাবেন। এখন আমরা মন্দির দর্শন করে নামছি, ভালো লাগছে নামতে। এখন চারপাশে রোদ উঠে গেছে, এখন ভালো লাগছে মন্দিরের। এখন চারপাশের ভিডিওটা এখন আপনাদের দেখাবো। কুয়াশাটা মোটামুটি সরে গেছে, আশা করি দেখাতে পারবো। শহরের যে ওপরে পাহাড়ের ওপর থেকে শহরের যে স্থানটা, সেটা আশা করি সুন্দর করেই আপনাদের চেষ্টা করবো দেখাতে। জানি না, এখানে তো গাছগাছালা রয়েছে, এখান থেকে দেখা যাচ্ছে না, একটু ফাঁকা জায়গায় যাচ্ছি, সেখান থেকে দেখাবো। এবং সিঁড়ি গোনা চলছে, কতগুলো সিঁড়ি সেটা আপনাদের বলে জানাচ্ছি। কতটা সিঁড়ি আপনাদেরকে আসতে হবে সেই বিষয়ে আমরা আপনাদের পরে জানিয়ে দিচ্ছি। সম্পূর্ণ নেমে নিই, তলায় গিয়ে কতগুলো সিঁড়ি আছে সেগুলো আমার ছেলে খুলছে, তারপর দেখাবো আমরা। পুরো স্টেশন দেখা যাচ্ছে, তবে কুয়াশায় সম্পূর্ণ সেটা ভিজিবল হচ্ছে না, তবে কিছুটা দেখা যাচ্ছে। আরও আমরা নিচে নামতে নামতে আরও কিছু দেখাবো, জানি না কতটুকু কি ভিজিবল হতে পারে, তবে দেখা যাক কি হয়। আস্তে আস্তে কুয়াশা সরে যাচ্ছে একটু একটু, তবে দেখা যাচ্ছে ইয়ের ওপর থেকে, পাহাড়ের ওপর থেকে নিচে দেখে পাহাড়ের ওপর থেকে কিছু কিছুটা দেখা যাচ্ছে, তবে সম্পূর্ণভাবে দেখা যাচ্ছে না। এখানে চারপাশে সব স্টিল প্লান্ট, আমাদের রাউরকেল্লার বিখ্যাত স্টিল প্লান্ট। যারা আসবেন রাউরকেল্লায় অবশ্যই তারা স্টিল প্লান্টটা দর্শন করবেন। স্টিল প্লান্টটা খুবই দর্শনীয় স্থান, সেটা আপনারা দেখবেন। হ্যাঁ, নমস্কার। এখন আপনাদের এই বৈষ্ণবদেবী মন্দিরের যে পাহাড়টার ওপরে মন্দিরটা অবস্থিত, সেই পাহাড়টারই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। ওই ওপরে একটা ছোটো মতো টিলা টাইপের দেখা যাচ্ছে, ওটাও একটা মন্দির, তবে আমাদের পক্ষে ওই অত ওপরে ওঠা সম্ভবপর হয়ে ওঠেনি। ওই টিলাটাও, ওর ভেতরে একটা মন্দির আছে, যেটা শোনা যায় গণেশ এবং হনুমানের মন্দির, এবং অনেকেই সেই মন্দিরে যেতে চায়, কিন্তু ওখানকার যাতায়াত ব্যবস্থাটা অতটা ভালো না। সেই জন্য ও পাহাড়ের ওপরে, যেহেতু পাথরের ওপরে, সেই জন্য আমরা ওখানে যাওয়ার রিস্ক নিলাম না। দেখা যাক পরবর্তী যদি কোনোদিনও যেতে পারি তাহলে সেই ওপরটা আমরা দেখাতে পারবো। এবার আমরা জয় মাতাদি মন্দিরের পুজো দিয়ে আমরা এখন নেমে চলে আসছি। আপনারা, আমি আজ যে ভিডিওটা দেখালাম, চেষ্টা করবেন আপনারা যে রাউরকেল্লা এসে এই বৈষ্ণবদেবী মন্দির দর্শন করতে এবং ওপর সব শোভা দেখতে। Like, subscribe and share the video.